নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো পাটালি গুড়ের পায়েস। তোমরা সবাই জানো এটা খুবই সিম্পল রেসিপি, কিন্তু এই পায়েস অনবদ্য হয়ে ওঠে যখন পাটালি গুড়টা খুব ভালো হয়। পায়েস তৈরি করার জন্য 50 গ্রাম বা 2 মুঠো গোবিন্দভোগ চালকে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। আর এখানে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ককে গরম করতে বসিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। দুধটা ফুটে উঠলে আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। আর 2-3টে সাদা এলাচকে একটুখানি থেঁতো করে এই দুধের মধ্যে আমি দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো, যাতে দুধটা আস্তে আস্তে গাঢ় হয় এবং চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝেই হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে চালটা নিচে বসে না যায়। চালটা যখন প্রায় হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন দেখো আমি বেশ কিছুটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো রোস্টেড কাজু, তাই আমি সরাসরি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি পায়েসটাকে আরও একটু ঘন করে নেব। এখন আমি ছোটো চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম। যেহেতু এটা চালের পায়েস, তাই এতে একটু নুন দিতে হবে। পায়েসটা আস্তে আস্তে গাঢ় হোক, ততক্ষণ আমি দেখো এই পাটালিটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এই পাটালিটা এত ভালো, এত নরম, স্বাদ আর গন্ধটাও খুব ভালো ছিল। এখানে আমি 250 গ্রাম পাটালি ব্যবহার করেছি। এখন এদিকে দেখো আমার পায়েসটা বেশ গাঢ় হয়ে গেছে এবং চালও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময়ে আমি পাটালিটা এতে দিয়ে দিব, কিন্তু তার আগে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে পাটালিটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার কিন্তু গ্যাসটা বন্ধ করা আছে। অনেক সময় কি হয়, ফুটন্ত অবস্থায় যদি গুড় বা পাটালি আমরা এর মধ্যে দিই, তাহলে দুধটা কেটে যায় কখনো কখনো। আর এইভাবে গুড় বা পাটালি যদি মেশানো হয়, মানে পায়েসটা একটু ঠান্ডা করে মিশিয়ে নিয়ে আবার জ্বালিয়ে দিয়ে এটাকে আমাকে গাঢ় করে নিতে হবে। গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি। এবারে আমি আবার পায়েসটাকে একটু গাঢ় করে নেব, কারণ মিষ্টি দিলে পায়েসটা আবার একটু পাতলা হয়ে যায়। এবং পায়েসটা যখন মোটামুটি গাঢ় হয়ে আসবে, তখন আমি কিশমিশটা দিয়ে দিয়েছি। আমার পাটালি দিয়ে পায়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ এই পর্যন্তই। তোমরাও খেজুর গুড়ের পিঠে পায়েস শীতের সঙ্গে উপভোগ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।